সামির ঠিক করে সে ভিরানায় যাবে ডাইনি ধরতে। এরপর ঠাকুর সাহেব সামিরকে একটি ওম দেয়। সামির রওনা দেয় ভিরানার পথে। সেখানে গিয়ে সামির সত্যি সত্যি একটি মেয়ে অর্থাৎ নাকিতাকে দেখতে পায়। নাকিতা সামিরকে নিয়ে আসে পুরানো হাভেলিতে আর বলে, আপনি চাইলে আজকে রাতটা এখানে থাকতে পারেন। আর এরপর নাকিতা অন্য সবার মতোই সামিরকেও সিডিউস করার চেষ্টা করতে থাকে। সে সামিরকে কিস করতেই নেবে, ঠিক সে সময় সামির বুদ্ধি করে নাকিতাকে বাথটাবে নিয়ে যায়। সেখানেও নাকিতা সামিরের সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে। আর ঠিক তখনই সুযোগ বুঝে সামির নাকিতার গলা থেকে বাদরের লকেটটি খুলে ফেলে। আর সঙ্গে সঙ্গেই নাকিতা একটি ভয়ঙ্কর ডাইনিতে পরিণত হয়। নাকিতা সামিরকে যখনই আক্রমণ করতে যাবে তখনই সামির তার ওমটি দেখায় আর নাকিতাকে আটকে ফেলে। এরপর নাকিতাকে সামির গ্রামে নিয়ে আসে। এরপর পুরো গ্রামের সামনে নাকিতাকে ফাঁসি দেওয়া হয়। সবাই চলে যাবার পর তান্ত্রিক ও তার লোকজন এসে নাকিতার লাশ চুরি করে নিয়ে যায়। তান্ত্রিক বলে যে, নাকিতা, তোমার শরীর শেষ হলেও তোমার রূহ এখনো আমার কাছে বন্দী আছে। তোমাকে আমি নতুন একটি শরীর দেব, ঠাকুর মহেন্দ্র প্রতাপের মেয়ের শরীর। এরপর আমরা ঠাকুর মহেন্দ্র প্রতাপের একমাত্র মেয়ে জ্যাসমিনকে দেখি। জ্যাসমিনের স্কুলের ছুটি শেষ হওয়াতে জ্যাসমিনকে আবার হোস্টেলে ফিরতে হবে, তাই সামির যায় জ্যাসমিনকে হোস্টেলে দিয়ে আসতে। হঠাৎ